হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মাত্র 7 দিনে আপনি আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। তো বন্ধুরা, আপনারা যারা মনিটাইজেশন করতে পারেননি, 1000 সাবস্ক্রাইবার যারা পূরণ করতে পারেননি, অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো আপনার 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনি চাইলে খুবই সহজে কিন্তু মাত্র 7 দিনের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ভুল করে থাকেন। অনেক ইউটিউবারের ভিডিও দেখে আপনারা ইলিগাল ওয়েতে আপনারা কিন্তু এই সাবস্ক্রাইবারটা গেইন করতে চান। তো আপনারা অনেকেই এই ধরনের ভুলগুলো করে ফেলেন, যার ফলে আপনাদের চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনুইনভাবে দেখাবো যে রিয়েল কোনো ফেক না বা কোনো ইলিগাল না, একেবারে লিগালভাবে কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের কিছু দেখাতে চাই। তো আমার চ্যানেলের মধ্যে আমি চলে যাব এখান থেকে। তো আমি এখান থেকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আমার যে মেন চ্যানেল কৌশিক মামুন, সেই চ্যানেলের মধ্যে আমার কিন্তু এক মাসে প্রায় 2100-2200 করে কিন্তু সাবস্ক্রাইবার আসতো। বর্তমানে চ্যানেলটা ডাউন চলছে। আপনারা হয়তো যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসার কারণে কিন্তু আমার প্রবলেমটা হয়েছে, সব কিছু কিন্তু ডাউন হয়ে গেছে। কিন্তু আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতো। আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি যদি এখান থেকে গ্রাফে ক্লিক করি তাহলে গ্রাফটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি দিব 90 দিন, ওকে। তো এখান থেকে উপরের দিকে দেখেন যে আমার ডেলি সাবস্ক্রাইবার কত আসতো। তো এখান থেকে একটু লক্ষ্য করেন আপনারা। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন 85, এখানে যদি ক্লিক করি 63, এখানে দেখেন 76, এখানে দেখেন 61, 62, 87, তারপরে এখানে দেখেন 85, দেখতে পাচ্ছেন 94। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডেলি কিন্তু প্রায় 85, 80, 94, 95, এমনকি আগে কিন্তু 100-র উপরে কিন্তু সাবস্ক্রাইবার এসেছিল। তো বন্ধুরা, এই যে সাবস্ক্রাইবারগুলো এসেছে এগুলো কিভাবে আমি আনলাম আমার চ্যানেলে। তো আপনি চাইলে কিন্তু মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার কিন্তু আমার মতো কমপ্লিট করতে পারবেন। তো এক সপ্তাহ মতো লাগবে, ওর বেশিও একটু লাগতে পারে, বা আপনার আরও অল্প সময়ে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে পারে। তো বর্তমানে চ্যানেলটা ডাউন চলছে, যার ফলে দেখেন যে আমার গ্রাফটা কিন্তু এই যে উপরের দিকে দেখেন, এই উপর থেকে একেবারে নিচের দিকে চলে আসছে। তো বন্ধুরা, আমি কিভাবে মাত্র 7 দিনে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম, বা ডেলি আমার যে 90টা, 95টা, 80টা, 85টা করে সাবস্ক্রাইবার আসতো, কিভাবে আমি আনতাম। তো এর জন্য আমি কিছু টিপস ফলো করেছিলাম। চলেন সেই টিপসগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। তো আমি নোটপ্যাডে আমি আপনাদের সাথে দেখাচ্ছি কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি, যে পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া। তো বন্ধুরা, এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আনার জন্য। কন্টেন্ট আইডিয়া আপনাকে সর্বপ্রথম খুঁজতে হবে যে আপনার ভিডিওর কন্টেন্ট কী, মানে কোন রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল যাবে বা ভিডিওতে ভিউজ আসবে, আর আপনার ভিডিওতে ভিউজ আসলেই আপনার সাবস্ক্রাইবার আসবে। তো বন্ধুরা, সাবস্ক্রাইবার কখন আসে? আপনি একটা ভিডিও আপলোড করলেন, তো আপনার ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে তাহলে কিন্তু সে সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিওটি কারোর কাছে ভালো লাগলো না, সে কিন্তু কখনোই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যাবে না। তো এক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া। আপনাকে সঠিক কন্টেন্ট আপলোড করতে হবে। কোন কন্টেন্টটি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে সেই কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া, আপনি সঠিকভাবে আপনার কন্টেন্টটাকে আইডেন্টিফাই করবেন। তারপরে 2 নাম্বার রয়েছে থাম্বনেল টিপস। তো বন্ধুরা, থাম্বনেল টিপস, আপনার যদি থাম্বনেল ভালো না হয়, একটা ভিডিও আপনি আপলোড করেছেন, ওই ভিডিওর উপরের অংশ যেটাকে আমরা বলি থাম্বনেল, তো থাম্বনেল যদি ভালো না হয় কখনোই কিন্তু কোনো ব্যক্তি ক্লিক করবে না। আপনাকে অবশ্যই আই ক্যাচি থাম্বনেল তৈরি করতে হবে। তো আপনারা অনেকে যারা থাম্বনেল তৈরি করতে পারেন, অনেকেই পারেন না। যারা পারেন না, আমার চ্যানেলে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই থাম্বনেল একটা ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার ভিডিও যদি অনেক ভালো হয় কিন্তু থাম্বনেল যদি বাজে হয়, তারপরে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না। তো আপনাকে আইকেসি থাম্বনেল তৈরি করা শিখতে হবে। যদি আপনি আইকেসি থাম্বনেল তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে প্রত্যেকেই ক্লিক করবে, আর প্রত্যেকে যখন ক্লিক করবে আপনার ভিডিওটা যদি ভালো হয় বা ভালো লাগে, তারা প্রত্যেকেই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। 3 নম্বরে রয়েছে কৌশল।
আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। তো প্রথম 3 থেকে 5 সেকেন্ড আপনাকে এমন কিছু বলতে হবে যে আপনার অডিয়েন্স যাতে আপনার ভিডিওটি স্কিপ না করে চলে যায়, আপনার ভিডিওটি যাতে সম্পূর্ণ দেখে। তো সেরকম আপনাকে এমন কিছু বলতে হবে। তো সেটা হচ্ছে আপনার কৌশল। আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সকে হুক করতে হবে। তো অবশ্যই আপনাকে এরকম কৌশল অবলম্বন করতে হবে। তো বন্ধুরা 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভুল করবেন না। এটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে অনেক বড় ভুল করে ফেলেন। টাইটেল ট্যাগ এগুলো সঠিকভাবে দিতে পারেন না। এছাড়া আপনারা মিসলিডিং করে ফেলেন। আপনার ভিডিওর মধ্যে যেটা আপনি বলেননি সেটা আপনার টাইটেলে দিয়ে দেন। তো আপনারা এরকম কোনো কিছু করবেন না। এটা যদি আপনি করেন আপনার চ্যানেলটা তো কেউ সাবস্ক্রাইব করবেন না, বরং আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। এই কাজটি কেউ করবেন না। মিসলিডিং মেথড এটা আপনার ভিডিওর জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস, এমনকি আপনার চ্যানেলের জন্য অনেক বড় একটা হুমকি স্বরূপ। অবশ্যই এটা কেউ করতে যাবেন না। আপনি সঠিকভাবে আপনার ভিডিওতে আপনি যা দেখিয়েছেন সেটা আপনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে আপনি দিবেন। যদি আপনি একটা ভিডিও তৈরি করেন যেটা হচ্ছে যে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, আপনি যদি টাইটেলে লেখেন যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ভাইরাল করবেন বা ইউটিউব ভিডিও ভাইরাল করবেন, যদি এরকম কোনো কিছু লেখেন তাহলে কি হবে, তো আপনার ভিউয়ার্স যারা আছে তারা আপনার ওই টাইটেলটি পড়ে আপনার ভিডিওতে ক্লিক করবে যে কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করবেন। তারা ভিতরে গিয়ে দেখবে যে আপনি অন্য রিলেটেড কথা বলছেন, তাহলে কিন্তু তারা রেগে যাবে, আপনার চ্যানেলটি কখনোই সাবস্ক্রাইব করবেন না। আপনারা কেউ এই ভুল কাজ করবেন না। 5 নম্বরে যেটা রয়েছে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলে থাকি, অবশ্যই আপনাকে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা। আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন, আপনাকে একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, 2 দিন পর পর ভিডিও আপলোড করবেন। 1 সপ্তাহ পর পর যদি করেন, 1 সপ্তাহ পর পর করবেন। আপনার অনেকে আছেন যারা 1 দিন 2 দিন ভিডিও আপলোড করেন, পরবর্তীতে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু গ্যাপ দিয়ে ফেলেন। এই ধরনের গ্যাপ দিলে কখনোই আপনার চ্যানেলটি গ্রো করবে না, আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না। তো আমি এই 5টা পয়েন্ট ফলো করেছিলাম, যার ফলে আমার চ্যানেলে প্রত্যেক দিন 85টা 90টা 100টা করে সাবস্ক্রাইবার আসতো। তো আপনিও চাইলে কিন্তু এই 5টা পয়েন্ট ফলো করে আপনার চ্যানেলে খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো বন্ধুরা দেখেন গরমে ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। অবশ্যই আপনারা একটা লাইক করবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। তো প্রচণ্ড গরম পড়ছে, তার মাঝেও কষ্ট করে ভিডিও তৈরি করছি। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।